আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের মাঝে অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শাইখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু ইয়াক। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দুটো মাধ্যমে, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো জানালে আমরা শরঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই ইসলামের দৃষ্টিতে ইন্টারনেট ব্যবহারে করণীয় কী। আমরা প্রযুক্তির বাইরে কেউ নই। আমরা এই প্রযুক্তি কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে এই প্রযুক্তির কল্যাণ নিব, তবে গুনাহ থেকে মুক্ত থাকব, এই নানা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো শাইখের কাছ থেকে। শাইখ, আপনার কাছে আসলাম। শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান যে প্রযুক্তি সম্পর্কে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, কীভাবে তারা দেখে বিজ্ঞান এবং এই প্রযুক্তির ব্যবহারগুলো। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুবই দারুণ একটি বিষয় আজকে আপনি নিয়ে এসেছেন, জাযাকাল্লাহ খায়র। আমরা জানি যে আজকে ভার্চুয়াল জগতের যদি কথা বলি অথবা ইন্টারনেটের যদি কথা বলি, ইন্টারনেটবিহীন আমরা আজকে চিন্তা করতে পারি না। আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেকের বাসা বাড়িতে ব্যক্তি কেন্দ্রিক আমাদের প্রত্যেকের কাছে ন্যূনতম 2.5 ইঞ্চির একটি স্ক্রিন রয়েছে এবং সেখানে আমাদের বিশাল একটা জগৎ এখন তৈরি হয়ে গেছে। তো এই জগৎকে কেউ অস্বীকার করার উপায় নেই, কিন্তু প্রশ্ন হলো সেই জগৎটাকে কিভাবে তৈরি করেছেন। কেউ হয়তো ভালোভাবে তৈরি করেছেন, কেউ মন্দভাবে তৈরি করেছেন, অথবা কখনো কখনো ভালো থেকে মন্দের দিকে কাউকে ধাবিত করা হচ্ছে। তো এই জগৎ সম্পর্কে আমরা যদি সাবধান না হই এবং আমাদের প্রজন্মকে যদি আমরা সাবধান করতে না পারি, তাহলে আমরা আসলে পরবর্তীতে একটা ক্ষয়প্রাপ্ত গোষ্ঠী বা জাতিতে আমরা পরিণত হতে পারি। আল্লাহ মাফ করুন, আমিন আমিন। তো এই জন্য প্রথমত আমরা যেটা বলবো যে ঢালাওভাবে কোনো কিছু হালাল বা হারাম ইসলাম কিন্তু করে না। কারণ আপনি যে কোনো বিষয়, যে কোনো বস্তু বা একটা জ্ঞান লব্ধ কোনো ব্যাপার, আপনি এটা অবশ্যই কল্যাণে ব্যবহার করতে পারেন, আবার অকল্যাণে ব্যবহার করা যেতে পারে। তো এই কারণে প্রত্যেকটা জিনিস যা মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, এগুলোর বিষয়টা হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আসলে আমাদের জানা ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন, তাই আমরা সেই জ্ঞানে জ্ঞানী। দ্বিতীয় বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না, কিন্তু সেই নিয়ামতটাকে যদি যথাযথভাবে আমরা ব্যবহার না করি তাহলে সেটা গজবে পরিণত হতে পারে। পানির অপর নাম যেমন জীবন, আবার অনেকের ক্ষেত্রে পানি তার জীবন কেড়ে নিতে পারে। তো এই কারণে প্রত্যেকটা বিষয় আমাদের একটা পরিমিত ব্যবহার এবং সঠিক প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আজকে আপনি যেটা বলেছেন যে আমরা আমাদের প্রযুক্তির ব্যবহারটা কিভাবে করতে পারি, প্রথমত আমার নিজেকেই এটা একটা জানান দিতে হবে এবং এইভাবে নিজেকে তৈরি করতে হবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যে পৃথিবীর কেউ কিছু দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন। সুতরাং আমি কি দেখছি, আমি কি করছি, আমি কি শুনতে পাচ্ছি, এর সব কিছুর জবাব একজনকে আমার অবশ্যই দিতে হবে, কারণ তিনি এই ব্যাপারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমরা যা দেখছি, আমরা যা চিন্তা করছি, আমরা যা শুনতে পাচ্ছি, এর সব কিছুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এবং পাশাপাশি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে এই সেলফোন আছে, আমরা কথা বলছি, কি কথা বলছি, কেমন কথা বলছি, এগুলো এখন আর বোঝাটা আমাদের জন্য খুব কঠিন না। কারণ অনেক সময় আমরা দেখি যে অনেকের কল ফাঁস হয়ে যায় এবং পৃথিবীর মানুষ শুনে যে তারা কি কি কথা বলেছেন। তারা হয়তো ভেবেছেন যে এই কথা আর কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু সবাই শুনতে পাচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা কথা বলছো সব রেকর্ড করা হচ্ছে, সুতরাং সব সেদিন প্রকাশিত হবে। তো সব মিলিয়ে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের যে কোনো বিষয়ে প্রযুক্তি সহকারে যে কোনো ব্যাপারে
আমার সামনে আসলে আমার মাথায় রাখতে হবে যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যেহেতু তার সামনে দাঁড়াতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং সেই ব্যবহারটা যেন আমি যথাযথ করতে পারি, সঠিকভাবে করতে পারি, ইতিবাচকভাবে করতে পারি, নেতিবাচক দিক থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। তাহলেই আমাদের প্রয়োগটা বা ব্যবহারটা সঠিক হবে, নয়তো আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে আসলে আমরা বড়রা তো মোবাইল ব্যবহার করছি বা নানা রকমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি, কিন্তু আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা, আমাদের ছাত্ররা আসলে আসক্ত হয়ে পড়ছে এই সকল প্রযুক্তির উপরে। আসলে তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, যদি আপনি অভিভাবক হিসাবে বিষয়গুলো একটু বলেন। বর্তমানে একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীর মধ্যে আজকে বিশেষ করে এশিয়ার দিকটাতেই সবচেয়ে বেশি ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করা হয়। এর মধ্যে আমরা এগিয়ে আছি, বাংলাদেশিরা বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, এবং গড়ে আমরা প্রায় 4 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা সময় দিচ্ছি। এটা কিন্তু শুধু ইয়াং জেনারেশনের জন্য না, আমাদের সন্তানদের জন্য না, আমাদের জন্য। হয়তো আমাদের ছেলেমেয়েরা দেখা যায় একটা জিনিস দেখে বা একটা জিনিস ফানি ভিডিও দেখছে বা বিভিন্ন জিনিস দেখে। আমরা কি দেখি? আমরা হয়তো রান্নার অনুষ্ঠান দেখি, মা বোনেরা, ভাইরা হয়তো কোনো ফান ভিডিও দেখছেন। তো এমন কেউ না কেউ কিছু না কিছু দেখছি, এবং আমরা আসলে সবাই আসক্তিতে পড়ে গেছি। তো এই আসক্তি থেকে আমাদের বের হতে হবে, কারণ কোনো আসক্তি আসলে কল্যাণজনক নয়। আমরা যদি বের হতে না পারি তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বের করতে পারবো না। আজকে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমাদের সন্তানগুলো, আমরা একসাথে খাই, একসাথে ঘুমাই, আমার পাশেই থাকে, আমার হাতে হাত রেখেই ও চলে, কিন্তু ওকে কেউ ছিনতাই করে নিয়ে গেছে, ওকে কেউ নিয়ে গেছে, এবং আমি নিজেও জানি না, আমরা বলতে পারি না। হ্যাঁ, হঠাৎ কোনো একদিন ভোরবেলায় আমরা খবর পাই ছেলেটা হারিয়ে গেছে, চলে গেছে, বা অমুকের হাত ধরে ওই মেয়েটা চলে গেছে, বা ইত্যাদি ইত্যাদি। ও সেই গেমে আসক্তি হয়ে ওখানে চলে গেছে। হারিয়ে যাওয়ার গল্প শুনবো, অনেক 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 ধরনের বেদনা বিধুর গল্প আমাদের চোখে ভাসে। আল্লাহ হেফাজত করুন। আমিন। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দিনাজপুর সদর থেকে বলতেছিলাম। জি বোন, প্রশ্ন শুনতে চাই। হুজুর, আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল যে কেউ যদি কাউকে সালাম দেয়, সেটা কিভাবে জানাবো? মনে করেন যে আমি বাবার বাসায় যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি বললো তোমার বাবা মাকে যাই সালাম দিবা, তা আমি কি যাই সালাম দিয়ে জানাবো, না বলবো যে আপনাদেরকে সালাম দেওয়া হয়েছে? আচ্ছা, আর ঠিক দ্বিতীয় আছে। প্রশ্ন হইল যে এই যে আমার দিনাজপুর সদরে মনে করেন যে বিডিআর ক্যাম্পে বড় মাঠে সংলগ্নে বাসা, সেখানে বিহারি পাড়া বলে, এখানে মেয়েদের মিলাদ 3 দিনের মানুষ মারা গেলে 40 দিনের যেমন বছর লাগলো, আজকে যেরকম 2টি মিলাদ হচ্ছে, সেখান থেকে 2 জায়গা থেকে দাওয়াত আসছে, মেয়েরা মিলাদ করাচ্ছে, সেখানে কি আমার যাওয়ার উচিত না গেলে গুনাহ হবে? এটা জানতে চাচ্ছিলাম। জি, প্রিয় বোন, আপনি আসসালামু থাকুন আলাইকুম। আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, দিনাজপুর থেকে আমাদের যে বোন প্রশ্নটি করলেন, সেই প্রশ্নের যাওয়ার আগে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন মৃত বাবা মার জন্য, আমাদের পাশে একজন খুব গরিব, তার টয়লেট নাই, আমি যদি ওকে তৈরি করে দেই, এটা কি দেওয়া যাবে? বাবা মা সওয়াব পাবে? মানে এই উছিলায় কি এই কাজটা করা যাবে? জি। আর একটা প্রশ্ন হচ্ছে নামাজের সময়সূচি নিয়ে। সব নামাজেই ঢাকার থেকে আমাদের ঠাকুরগাঁয়ে 5-6 মিনিট 7 মিনিট পরে ওয়াক্ত শুরু হয়, কিন্তু মাগরিবের ওয়াক্ত একই কেন? এই জন্য আমি জানতে চাচ্ছি আসলে অ্যাপসে যে টাইমটা দেওয়া আছে এটাকে ভরসা করা যায় কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে জি, যে সূরা নাসের শেষে উইসু, মানে উইসু বলি আমরা, অথচ আজকে একজন হুজুর বললেন বিসু, এটার কারণটা জানতে চাচ্ছি, মানে কি ভুল করতেছি না করতেছি। ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের প্রথম দর্শক যে প্রশ্নটা করলেন যে কাউকে যদি সালাম পৌঁছানো হয় সেটি তিনি কিভাবে পৌঁছাবেন? জি, এই ক্ষেত্রে সুন্নাহ হলো যে কেউ যখন কাউকে সালাম পৌঁছে দিতে বলেন তখন বলতে হয় যে তার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।
মানে আলাইকা ওয়া আলাইহিস সালাম এরকম কিছু? না, এটা তো পরে, হ্যাঁ। এটা তো জবাব দেওয়ার জবাব ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে বলছি আচ্ছা যে যেমন আমি আপনাকে বললাম ভাই আব্দুল্লাহ ভাই আপনাকে আসসালামু আলাইকুম বলেছেন। আচ্ছা। এই যে আপনাকে আসসালামু আলাইকুম বলেছেন এবং আব্দুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আমি বললাম, তখন আপনি জবাবে বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার উপর এবং তার উপর সালাম। তাহলে শুরুতে সে সালামটা বলেই নেবে। জি 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 জি, শুকরিয়া আপনাকে। এবং তিনি একটা প্রশ্ন রেখেছেন যে তার অঞ্চলের একটা কথা বলেছেন, সেখানে মেয়েরা মিলাদে অংশগ্রহণ করে বা চল্লিশা পালন করে, এরকম দোয়ায় আসলে অংশগ্রহণ করা সম্পর্কে শরিয়া কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করে দিয়েছেন এবং এই ইসলাম পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে আল্লাহ তাআলা তা নিশ্চিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা জানিয়েও দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসের মাঝেই তোমরা পরিপূর্ণ দিন পাবে, সেটা হলো কোরআন এবং আমার সুন্নাহ। তা আমরা দিন হিসাবে বা ইবাদত হিসাবে কোনো কিছু পালন করার ক্ষেত্রে নিয়ম হলো আমাদের দেখতে হবে, খুঁজতে হবে কোরআনে আছে কিনা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আছে কিনা। যদি সেটা থাকে করব, না থাকলে সেটা করা যাবে না। তা আমাদের দেশে প্রচলিত যে মানুষের মৃত্যুর পরে 3 দিন বা 40 দিন পরে বা 1 বছর পরে যে আমরা নানা ধরনের আয়োজন করে থাকি, এটা আসলে ইসলামের মৌলিক নীতিমালায় কোথাও এটা পাওয়া যায় না। এটা আমরা দেখি যে এটা আমাদের পার্শ্ববর্তী যে সকল ভাইরা আছেন অন্য ধর্ম পালন করে থাকেন, ওনাদের মধ্যে কিছু নিয়ম নীতি আছে এবং ওটাকে অনুকরণ করতে গিয়ে আমরা এটার সাথে কিছুটা মেলাবার চেষ্টা করেছি। কারণ একজন মানুষ ইন্তেকাল করলে যেটা হয় সেটা হলো তার জন্য দোয়া করতে হয় এবং এটার জন্য নির্ধারিত কোনো আয়োজন, 40-এর আয়োজন, বাৎসরিক আয়োজন, 3 দিন 4 দিনের আয়োজন, এগুলো ইসলামের মধ্যে কোনো নাই। সুতরাং নারী এবং পুরুষ কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা হলো প্রথমত কথা। দ্বিতীয় কথা হলো তিনি যেই কথাটা বলেছেন যে নানা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সকল বিহারি ভাই বোনেরা আছেন তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু পালন করার চেষ্টা করেন, যেটা আসলেই একটু দেখে নিতে হবে যে কোরআন সুন্নাতে আছে কিনা। কারণ তিনি যেটা বলেছেন, যেমন নারীরা কোথাও মিলাদ পড়ছেন, তো প্রথমত মিলাদের বাস্তবতা নেই, দ্বিতীয় বিষয়টা হলো যে নারীরা আবার পড়ছেন, এটার বাস্তবতা যে এটা আরেকটা ভিন্ন প্রক্রিয়া। সুতরাং আমরা যাই করব যাচাই বাছাই করে তারপরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো তো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের বোন যেমনটি আপনার কাছে জানতে চেয়েছিলেন যে তার বাবা মায়ের জন্য স্মরণ করে তিনি প্রতিবেশী কাউকে টয়লেট নির্মাণ করে দেওয়া বা এরকম সামাজিক কোনো কাজ করলে তিনি সওয়াব পাবেন কিনা? একটা মানুষের জীবন ধারণকে সহজ করার জন্য, জীবন আচারকে সহজ করার জন্য কেউ যদি সাদকায়ে জারিয়া হিসাবে এই জাতীয় কোনো কাজ করেন, তিনি করতে পারবেন সার্বিকভাবে, যে একজন মানুষের জীবনকে সহজ করার জন্য তিনি সহযোগিতা করছেন। এই যে কল্যাণকর একটা কাজ করা, একজন হাজত পূরণ করে দেওয়া, এটা তার মা বাবার পক্ষ থেকে সাদাকা স্বরূপ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া আপনাকে। আমাদের বোন আরেকজন প্রশ্ন করেছিলেন যে নামাজের সময়সূচি নিয়ে তিনি ঠাকুরগার কথা বলেছেন যে অন্যান্য ওয়াক্তের ক্ষেত্রে পার্থক্য থাকে, কিন্তু মাগরিবের সময় তিনি মনে হচ্ছে পার্থক্য নেই। আসলে এই সময়ের ব্যবধানের কারণটা কি বা কিভাবে সমন্বয় করবেন? অ্যাপসের উপর নির্ভর করা যার কথা বলছেন তিনি। প্রথমত কথা হলো যে আপনি যে অঞ্চলে আছেন, নিশ্চয়ই ঢাকা থেকে আপনার অঞ্চলের কিছু সময়ের তারতম্য থাকাটাই খুবই স্বাভাবিক। আমি ঠিক জানি না যে আপনি কোন অ্যাপস ইউজ করছেন, তবে অ্যাপসের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ অ্যাপসেও স্থান নির্ধারণ করতে হয়। জি জি জি, সেটা নির্ধারণ করে দিতে হয়। আপনি ওখানে আপনার অঞ্চলের কথা লেখার পরে দেখুন কি হয়। আর আমরা বিভিন্ন অ্যাপসের কথা বলতে পারি, যেমন আমরা একটা অ্যাপস ইউজ করে থাকি যেটা হলো মুসলিম বাংলা আছে, তারপর আরও একটা অ্যাপস আছে। জি, এমন চমৎকার চমৎকার কিছু অ্যাপস আছে যেটা দিয়ে আমরা কাজ করি। এবং আরও একটা আমাদের আছে ডেইলি ইসলাম নামে একটা অ্যাপস আছে, ডেইলি ইসলাম, এটা আপনি ইউজ করতে পারেন এবং এগুলোতে অথেন্টিক সোর্স থেকেই দেওয়ার চেষ্টা করা হয়। জি জি, শুকরিয়া। এবং তিনি বলেছেন আল্লাযী ইউওয়াস ওয়াসু, এই উচ্চারণটার ক্ষেত্রে তিনি কেউ বেসু বলেছেন, কেউ বেসু বলেছেন, আসলে কি হবে? আসলে এটা উচ্চারণের ব্যাপার আর কি। ওয়াও জের উই শব্দটা, তো এই উই কেউ বলেছেন উই, কেউ বলেছেন উই,
তো এটা কি আপনি হয়তো ভিন্ন মাত্রায় বা ভিন্নভাবে শুনেছেন, আল্লাযী ইউওয়াসউইসু। তো ইউওয়াসউইসু, এই উইসুটাকে আপনি হয়তো ভিসু শুনেছেন, কিন্তু ওয়াউজের উই হয়ে থাকে। তো এটাই হয়তো তিনি বলেছেন, আপনি সেটাই হয়তো শুনেছেন। আশা করি এতে সমস্যার কিছু নেই। জি জি, আশা করছি আমাদের বোন তার জবাব পেয়েছেন। শেখ, আমরা যে প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম, আপনি গণমাধ্যমে কাজ করেন দীর্ঘ সময় থেকে। আমরা একজনকে বললাম যে ইসলামিক টিভি, তিনি বলছিলেন যে টিভি কি এবার ইসলামিক হয়? আসলে টিভি কিভাবে ইসলামিক করা যায়, যদি আপনি বলেন যে টিভি অনুষ্ঠান আসলে আমাদের ধ্যান ধারণাটা অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এটা আমাদের পরিবর্তন করা দরকার। কারণ সব ক্ষেত্রেই কিন্তু আমরা চিন্তা করি যে তালপাখার সেই পাখা থেকে আজকে যদি আমরা এসিতে চলে আসতে পারি, সামনে হয়তো আরও কোনো টেকনোলজিতে আসব। তো এই ক্ষেত্রে আমরা যেটা ধরতে পারি, বাট এই জাতীয় টেকনোলজির ক্ষেত্রে সেটা স্বীকার করতে চাই না। দেখা গেছে যে এমনও হয়েছে যে মসজিদে ক্যামেরা আছে যেটা দিয়ে ধারণ করা হয়, খুতবা ধারণ করে ছাড়া হয়। এটা নিয়েও দু এক ভাইয়ের এমন ছিল যে তাহলে আমরা করি, ভিডিও ক্যামেরা আসছে মসজিদে, আমরা এটা নিয়ে তাহলে একটা ফিল্ম করি, এমন জাতীয় কথা ওনারা বলে থাকেন। অর্থাৎ এই বিষয়টা না বোঝার কারণে যে এটাকে তো আপনি অস্বীকার করতে পারছেন না, অস্বীকার করতে পারবেন না, এটা আপনার জীবনের সাথে মিশে গেছে। তাহলে কি করণীয়? আপনি এখান থেকে ভালো কিছু দেন। কথার কথা, যেমন মনে করেন যে আলহামদুলিল্লাহ নেক্সাস টেলিভিশন প্রতিদিন 1 ঘন্টা ইসলামিক প্রোগ্রাম করছে। আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি মনে করেন হ্যাঁ আগে পিছে কি হয় না হয়, আপনারা ইসলামিক প্রোগ্রাম করছেন, এটা কেমন কথা? কথা হলো যে ভাই 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা তো আপনি ইসলামিক কিছু শুনতে পাচ্ছেন। আমরা বলবো না যে এটাকে কেন্দ্র করে আপনি নেক্সাস টেলিভিশন খুলেন বা কেনেন বা টেলিভিশন কেনেন। যদি আপনার বাসায় টিভি থেকে থাকে, যদি আপনার বাসায় এই চ্যানেল থেকে থাকে, তাহলে আমরা বলবো যে আপনি অন্তত 4টা থেকে 5টা পর্যন্ত এই প্রোগ্রামটা দেখেন। এটা হলো বক্তব্য। অর্থাৎ যার নেই, কেউ প্রযুক্তির ব্যবহার করছেন না, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু কেউ যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই তাকে ইতিবাচক ব্যবহার করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের প্রচুর কাজ করা দরকার, যাতে করে একজন মানুষ ভালো কিছু পান। দেখুন, আজকে আমরা যদি বলি যে ইন্টারনেটের কথা বলা যায়, ইন্টারনেটের মধ্যে কি নাই, ভালো আছে মন্দ আছে। এখন আমি তো আর কি চাইলে ভালো কিছু তালাশ করতে পারছি, আমার জন্য তো এটা কল্যাণকর বিষয়। এটা আমি যেভাবে ব্যবহার করব সেটা সেইভাবে ব্যবহৃত হচ্ছে। এটা আমার ব্যবহারের উপরেই নির্ধারণ হচ্ছে বা নির্ধারিত হচ্ছে আমি কি করছি। যদি মন্দভাবে ব্যবহার করি তাহলে আল্লাহর কাছে আমার দাঁড়াতে হবে আসামি হিসেবে, আর যদি আমি এটাকে ভালোভাবে ব্যবহার করি তাহলে বরং এখান থেকে উপকৃত হব এবং আমি সোয়াবও পাবো। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। জি, দর্শককে যুক্ত করে নেব। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমার একটাই প্রশ্ন ছিল হুজুর, আমাদের এখানে মানে এশার আজানটা 6:44-45 এশার আজানটা দেয়। আমি মাগরিবের নামাজ আদায় করলাম, ওই উঁচুতেই মানে এশার নামাজ পড়ার চেষ্টা করছি। শীত পড়ে গিয়েছে তো আমার একটু ঠান্ডার সমস্যা আছে, এই জন্য। তো আমি কি হুজুর 10 মিনিট আগে কি এশার নামাজ আদায় করতে পারবো আজানের আগে? মানে 6:30 এরকম কি আদায় করতে পারবো? এই বিষয়ে একটু বলবেন হুজুর। জীবন, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো যে আমার ছেলেকে আমি জিসখানায় দিচ্ছি, তো 15 পারা আল্লাহ আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে। এখন আমার ইচ্ছে হলো যে আমি ওকে যাতে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে, এটা কি আমার আশা আর কি। তো আমার ওস্তাদের কাছে প্রশ্ন যে 30 পারা হওয়ার পরে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় নাকি আগেই আমি যেতে পারবো আর কি প্রতিযোগিতায়? জি। 5 পারা, 10 পারা বা 15 পারা। আরেকটা প্রশ্ন হলো যে আমার প্রিয় কোনো ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত না থাকে, আমি ওর জন্য কি কি আমল করতে পারি যাতে আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, পাবনা থেকে আমাদের বোন নীলা যে প্রশ্নটি করলেন, তিনি 2 ওয়াক্ত নামাজ একত্রেই পড়েন। প্রেক্ষাপট বলেছেন তিনি এশার ওয়াক্ত কিন্তু 10 মিনিট আগে আদায় করতে পারেন কিনা বা কখন পড়বেন তিনি?
অনেক ধন্যবাদ। উনি বলেছেন যে আজানের আগে আগে পড়া যাবে কিনা। মূল ব্যাপারটা হলো যে নিয়ম সেটাই, ওয়াক্ত হওয়ার পরই সালাত আদায় করা, এবং ওয়াক্ত হয়েছে এটা জানান দেওয়ার জন্যই মূলত আজানের সৃষ্টি। তো আমরা যদি দেখি যে ঢাকা শহরে বর্তমানে এশার ওয়াক্ত হয় 6:32-এ। এখন পাবনাতে কিছু সময় এদিক সেদিক হতে পারে, 3-4 মিনিট আগ পিছ হতে পারে। তো ওটা উনি যদি একটু দেখে নেন, দেখে তারপরে ওয়াক্ত হওয়ার পরেই পড়তে হবে। মনে করেন আমাদের এখানে 6:32-এ ওয়াক্ত হয়, হয়তো 6:45-টায় আজান হয়, কিন্তু কেউ যদি মনে করেন যে আমি 6:35-এ নামাজ পড়ব, তাহলে তিনি পড়তে পারবেন, সমস্যা নেই। ঠিক এমনি করে বোনকে বলবো যে আপনার ওখানে যখন ওয়াক্ত হবে আজান না হলে আপনি পড়তে পারবেন, কিন্তু ওয়াক্ত হওয়ার আগে আপনি পড়তে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। জি, দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি সাভার থেকে বলছি দেলোয়ারা। জি দেলোয়ারা, জি। হ্যাঁ জি হুজুর, আমার স্বামী তো অসুস্থ, বিছনায় পড়া বলতে গেলে বাইরে বের পারে না, ছেলেও চাকরি করে, টুকটাক আমার বাইরে যেতে হয় পর্দা হিসাবে। এখন আমি তো তাদের সাথে কথা বলতে হয় হুজুর, দু একটা কথা। এখন আমার কি গুনাইতে হবে আমি মনে করি, কিন্তু এখন আমি কি করব? আপনাদের ইসলামী বিধানে কি বলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ প্রশ্ন আছে, তিনি তার ছেলের বিষয়ে কথা বলেছেন, ছেলের 15 পারা হেফজ করেছে আলহামদুলিল্লাহ। এখন তিনি আন্তর্জাতিক মানের উন্নতি করার জন্য চেষ্টা করছেন। এই সময়টা আসলে কখন? আপনি তো একজন হাফেজ, আপনার হাফেজের পিতা, অভিজ্ঞতা থেকে যদি বলেন আসলে কি জি করবেন? আলহামদুলিল্লাহ, আপনিও হাফেজের পিতা আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা বলতে চাই সেটা হলো আর কি, শুধু ওনার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন 15 পারা হেফজ করেছে। আসলে প্রতিযোগিতার জন্য ব্যাপক প্রস্তুতি লাগে। প্রথমত হেফজ হলেই হয় না, এটাকে ঘষা মাজা করে তিলাওয়াতের মানটাকে উন্নীত করতে হয়, এবং সেই মানটা আন্তর্জাতিক মানের হতে হয়। এরপরে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চেষ্টা করতে পারেন। আর আরেকটা হলো, বাংলাদেশে শুধু 30 পারা না, 10 পারা 15 পারার এই ধরনের প্রতিযোগিতাও হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে হয়ে থাকে, কিন্তু সেটার জন্য ব্যাপক প্রস্তুতি লাগে। আমাদের বাংলাদেশ থেকে যারা 10, 15 বা 30 পারার যে কোনো পারারই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন না কেন, তারা প্রায় সবাই পরিপূর্ণ হাফেজ হয়ে ভালো করে শোনানোর পরে যখন একটা মানে উন্নীত হন, তখনই তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হন এবং বাংলাদেশে অডিশন হয়। অডিশনের পরে চূড়ান্তভাবে বাছাই পরীক্ষায় পাশ করার পরেই দেন তিনি অন্য কোথাও তাকে পাঠানো হয় আর কি। জি জি, শুকরিয়া আপনাকে। তার আরেকটি প্রশ্ন ছিল যে তার একজন প্রিয় ব্যক্তি আছেন, তার জন্য তিনি হেদায়েত কামনা করছেন, তিনি কি দোয়া করবেন এবং কি আমল করবেন তার জন্য? আসলে অবশ্যই আল্লাহ তাআলার কাছেই হেদায়েত চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে পছন্দ করেন আপনি চাইলেই সে হেদায়েত প্রাপ্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আপনি অমুককে হেদায়েত দান করুন। আপনি হেদায়েত দান না করলে কারো কাছে হেদায়েত নেই। তো এইভাবেই বেশি বেশি করে দোয়া করা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন। আর সেই সাথে চেষ্টা করুন তাকেও ইমানের দাওয়াত দেওয়ার, হেদায়েতের ব্যাপারগুলো বুঝাবার, ইসলাম সম্পর্কে বুঝাবার। ইনশাআল্লাহ যদি নসিবে থাকে এবং ওনার ভেতরে যদি আন্তরিকতা থাকে, হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরও কিছু প্রশ্ন আছে, আমরা জানব উত্তর বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি হাফেজ মুফতি সাইফুল ইসলাম। শেখ সাভার থেকে দেলোয়ারা বোন আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে তার স্বামী অসুস্থ থাকার কারণে তিনি বাইরে যেতে হয়, অন্য পুরুষদের সাথে কথা বলতে হয়, তো এই কারণে তার কোনো গুনাহ হবে কিনা, তার করণীয়টা কি আসলে এরকম পরিস্থিতিতে? জি, আমরা দোয়া করি তার স্বামী অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো চেষ্টা করো আল্লাহ তাআলাকে ভয় করে চলতে, এবং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর বোঝা চাপিয়ে দেননি, অর্থাৎ আমার জীবনের কোনো প্রয়োজন আছে সেটা আমি পূরণ করব আমার প্রয়োজনে,
কিন্তু এমন কোনো বোঝা আল্লাহ তাআলা দেননি যে আমি সেটা করতে পারবো না বা নিষেধাজ্ঞা দিয়ে আমার জীবনকে কঠিন করে ফেলা হয়েছে। ইসলামে এটা নাই। তো এই কারণে উনি ওনার প্রয়োজনে বাইরে যেতে হয় বা ওষুধ আনতে হয়, কথা বলতে হয়, উনি যদি পর্দা মেনটেন করে এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ ওনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহম করুন সবার উপরে। অনলাইনে প্রশ্ন আছে, আঞ্জু আরা বেগম এই আইডি থেকে প্রশ্ন করেছেন। তার 3টি প্রশ্ন। কেউ যদি টাকা ধার নিয়ে পরে স্বীকার না করে এবং পরে টাকা ফেরত না দেয়, এক্ষেত্রে করণীয়টা কি এবং পরকালে তার জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছেন? আসলে এটা তো একজনের অধিকার, মানুষের অধিকার এইভাবে নষ্ট করাটা এত ভয়ঙ্কর গুনাহ। এই ব্যাপারে আসলাফদের অনেকগুলো কথা আছে। যাই হোক, মূল বিষয়টা হলো যে তিনি যদি আজকে টাকা কর্জ নিয়ে অস্বীকার করেন, অবশ্যই কিয়ামতের ময়দানে এই কর্জ তাকে পরিশোধ করতে হবে এবং সেটা তখন তার অর্থ পাওয়া যাবে না, সেটা ন্যাক আমলের বিনিময় দিয়ে তাকে পরিশোধ করতে হবে। আর ন্যাক আমল না থাকলে যার কাছ থেকে তিনি কর্জ নিয়েছেন ওনার যে সকল বদ আমল ছিল বা এটার জন্য যে শাস্তি পাওয়ার কথা ছিল বা গুনাহ ছিল, সেই গুনাহগুলো তার কাঁধে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হজ কয়বার করা যায়? একবারের বেশি করলে তা কি আদায় করা হবে? জীবনে একবার হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা নিয়ে চমৎকার ঘটনাও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াতে কারিমা নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহজ্জু, সুতরাং তোমরা হজ করো। তো একজন সাহাবা ছিলেন, তিনি জিজ্ঞাসা করেছেন 3 বার যে এটা কি একবারই না, এটা কি প্রতিবারই আমরা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার চুপ ছিলেন। তো সবাই বুঝতে পেরেছেন। পরে বলেছেন যে আমি যদি তার কথায় শুধু হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছর হজ তার জন্য ফরজ হয়ে যেত, যেটা তাদের জন্য বা তোমাদের জন্য কষ্টকর ছিল। তো জীবনে একবার হজ করা ফরজ। আর বাকি সময়ে আপনি যখনই ইনশাআল্লাহ তৌফিক পাবেন, যে বছরই তৌফিক পাবেন, বছরে যেহেতু একবার নির্দিষ্ট সময় হজ করা যায়, আপনি যেতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা রাস্তা উন্মুক্ত করে রেখেছেন কল্যাণের জন্য। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা বলে, যে তোমরা হজ এবং উমরা সম্পন্ন করো, মাঝে মাঝে করো, ক্রমান্বয়ে করো। কেন? এর মাধ্যমে তোমার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমার দারিদ্র্যকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ, এই বিষয়ের সাথে রিলেটেড একটা প্রশ্ন আছে। আমাকে একজন বলেছেন যে তিনি হজ এবং উমরা যাচ্ছেন না এই কারণে যে আমাদের টাকা দিয়ে সৌদি আরব সরকার নানা রকম অপকর্ম করে বা নানা রকম নেতিবাচক কাজগুলো করে, তো আমার টাকায় কেন গুনাহ হবে? তো এই কারণে তিনি বিরত থাকছেন। আসলে এটার জবাব কি হবে? এটার জবাব আমি কি দেবো বলেন? এটা তো খুবই সহজ কথা যে সৌদি সরকার শুধু যে আমার ওই 1-2 লক্ষ টাকা নিয়ে এটা করছে, ব্যাপারটা যদি এমন হতো তাহলে ঠিক ছিল। আর উনি যেহেতু মক্কায়, ওনার জন্য যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে সেটা ওনার সম্পন্ন করতে যে খরচ আছে সেই খরচটা তো ওনাকে বহন করতেই হবে। আর এটার তো দায় ওনার না। সৌদি সরকার ওনার টাকা নিয়ে কি করছেন এটার দায় তো ওনার না। ওনার দায় হলো হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, আদায় করে দায় মুক্ত, সেই দায়টা তার মুক্ত হতে হবে। জি জি, প্রশ্ন নিব। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনতে পাচ্ছি। মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান থেকে বলতেছিলাম। জি ভাই, প্রশ্ন শুনতে চাই। হুজুর আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আমার একটি প্রশ্ন হুজুর। প্রথম একটি প্রশ্ন হচ্ছে, আমি দেখি তো অনেক কবর পূজা করে এবং কবর সেজদা দেয়, এদের ব্যাপারে দুনিয়াতে কি শাস্তি হবে এবং আখিরাতে কি শাস্তি হবে, এটা না হুজুর কাছে জানতে চাই। ঠিক আছে প্রিয় ভাই, আমরা উত্তরটা নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। শেখ, আপনি শুনেছেন প্রশ্ন। এবং ওই যে ভাই এর আগে বলেছিলেন যে আর কি, যেহেতু সৌদি সরকার টাকা নিয়ে যাচ্ছে তাই তিনি হজ করবেন না, কারণ ওই টাকা দিয়ে অনেক অপকর্ম হয় ইত্যাদি। তাহলে তো উনি দুনিয়াতেই চলতে পারবেন না, যে দুনিয়াতে উনি বাজার সদাই করবেন, যার কাছ থেকে উনি তেল নুন চিনি কিনবেন, ওই ব্যক্তি তেল নুন চিনি বিক্রি করে কি করছেন তো এটা ওনার জানা থাকতে হবে। তাহলে উনি যদি ভালো কাজে ব্যয় করেন তাহলে উনি ওনার কাছ থেকে কিনতে পারেন, আর যদি বন্ধ কাজে ব্যবহার করেন তাহলে তো উনি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন না। অর্থাৎ উনি ওনার সকল ক্ষেত্রে জীবনটাকে জটিল করে ফেলছেন, কিন্তু ওই সাইডগুলো তিনি দেখছেন না, একটা সাইড দেখছেন। এটা একটা ওয়াসওয়াসা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা উত্তরটা নিব, দর্শককে যুক্ত করে নিব। জি জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো,
সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন শুনতে চাই, বলেন। হ্যালো, আমার দুটা প্রশ্ন। জি আমি তাহাজ্জুদ পড়ার সময় উঠি, ওঠার পরে এখানে তো অনেক যুগ, একটা যুগে তাহাজ্জুদ পড়ার পরে একটা দুটা মসজিদে আজান দেওয়ার পরে আমি নামাজ পড়ি। নামাজ পড়ার সময় দেখি যে আরো অনেক জমে আজান দিতেছে, তাতে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি এই যে সূরা কাহা বৃহস্পতিবার সন্ধ্যার পরে পড়ি অর্ধেক, আর পড়ি অর্ধেক পড়ি, এটা কি ঠিক আছে? অর্ধেক অর্ধেক পড়ছেন দুইটা সময়? হ্যাঁ, হ্যালো, জি ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখের আগে আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে ইকরাম হোসেন, তিনি কবর পূজা এবং সিজদা করা এর দুনিয়া এবং আখিরাতের শাস্তি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি বান্দার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটি গুনাহ তিনি ক্ষমা করবেন না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার হক সম্পর্কিত। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এখানে তিনি বলেছেন যে তিনি তার বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, এই শিরকের গুনাহটা তিনি ক্ষমা করবেন না। এবং পৃথিবীর সমস্ত স্কলার এই ব্যাপারে একমত, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি পাপ, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং সবচেয়ে বড় পাপ হলো শিরক। আর শিরকের কিছু প্রকাশ আছে। একজন মানুষ যখন মুশরিক হয় বা শিরক করে, তার কথা, তার কাজ, তার কর্মের মাধ্যমে কিছু সে প্রকাশ করে। এর মধ্যে একটা বড় প্রকাশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যারা কোনো মানুষকে সেজদা দেন অথবা কবরকে সেজদা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীদেরকে আদেশ করা হতো নারী তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। এবং তিনি বলেছেন এইটা একটা মহা পাপ, ভয়াবহ পাপ। এখন এই শিরকের মধ্যে যারা লিপ্ত আছেন, নিঃসন্দেহে প্রথমত এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, তাহলে ঈমানের উপর মৃত্যু হবে না, এবং ভয়াবহ একটা পাপ নিয়ে তারা জীবন ধারণ করছেন, যেটা অত্যন্ত ভারী, এবং এই কারণে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবেন, আর জাহান্নামের শাস্তি তো আছেই। এই জন্য এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এবং আপনজনদের মধ্যে যদি এমন কেউ থাকে, তাদেরকে বোঝাতে হবে যে এটা করা যাবে না, এটা হারাম এবং সুস্পষ্ট শিরক। কোনো ব্যক্তি যদি শিরকের মধ্যে লিপ্ত হয়, তার সমস্ত আমল, যত সে আমলওয়ালা হোক না কেন, এই আমল ওই শিরকটা খেয়ে ফেলে, এবং এটা তার জন্য জাহান্নামে যাবার কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, আমিন। শেখ, সর্বশেষ বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি উত্তরগুলো নিব আপনার থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে তিনি যখন তাহাজ্জুদের সালাত পড়তে ওঠেন, এরপরই তিনি ফজরের সালাত আদায় করেন, কিন্তু সালাত আদায়ের পরেও দেখা যায় অনেক মসজিদে আজান হচ্ছে কেবল। তার প্রশ্ন হচ্ছে আসলে তখন নামাজটা হয়েছে কিনা, বা এরকম পরপর আজান হতে থাকলে করণীয়টা কি? আসলে অনেক কিছু করণীয় আছে। যদি এমন হয় যে আপনি একটা আজান শুনেছেন, আপনি সালাত আদায় করলেন, অথবা কোনো কারণে আমি ধরে নিলাম যে ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত আদায় করেছেন, হ্যাঁ, সুতরাং এরপরে যদি আজান হয়, এই আজানে আপনার নামাজের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, বা আপনার কোনো নামাজের ক্ষতি করবে না, কারণ ওয়াক্ত হলেই সালাত আদায় করতে হয়। তো নারীর ক্ষেত্রে ঘরে সালাত আদায় করাটা উত্তম নিঃসন্দেহে, আর পুরুষের ক্ষেত্রে মসজিদে গিয়ে জামাত আদায় করা, এটা অনেকের মতোই ওয়াজিব। তো এই কারণে পুরুষ হলে উনি মসজিদে আদায় করবেন, আর এরপরেও যদি আজান হয় কথার কথা, এতে করে কোনো সমস্যা নেই। জি, তার প্রশ্ন হচ্ছে যে শুক্রবারে তিনি সূরা কাহাফ পড়েন বৃহস্পতিবার রাতে, এবং তিনি বাকি অর্ধেকটা করেন আবার শুক্রবারে গিয়ে। আসলে এভাবে
ভাগ করে পড়লে তিনি যে এই শুক্রবারে কাহাফ তিলাওয়াতের যে সওয়াবের কথা বলা হয়েছে সেটা তিনি পাবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই সময়টার মধ্যে কাহাফ পড়ার কথা উল্লেখ করেছেন, সূরা কাহাফের কথা, তো এটাকে আপনি যদি ভাগ করে পড়েন এতে সমস্যা নেই। তবে একসাথে পড়াটাই মনে হয় উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথেই পড়েছেন। কিন্তু আপনি ভাগ করে পড়লে সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে প্রশ্ন আছে শামীম মির্ধা এই আইডি থেকে। তিনি জানতে চাচ্ছেন যে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, এরকম পরিস্থিতিতে সাধারণ মুসলিম হিসেবে বা নাগরিক হিসেবে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা জানি যে একটা হাদিসের মধ্যে আসে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, যে ওটি একটি আমি বলছি যে সেটা হলো যে আপনি একটা অঞ্চলকে বা একটা দেশকে ভালোবাসবেন, সেটা ঈমানের একটা পার্ট। যদিও এই হাদিসটা নিয়ে কিছু আলোচনা আছে, পর্যালোচনা আছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন তিনি কাবার দিকে ফিরে একটা কথা বলেছিলেন যে কাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সন্তানরা আমাকে থাকতে দেয়নি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনায় অবস্থানকালীন সময় দেখা গেছে যখন দূর থেকে উহুদ পাহাড়কে দেখতেন, থেকে আসার পথে তিনি আনন্দিত হতেন এবং খুব দ্রুত উনি ঘোড়া বা যেখানেই আরোহণ করতেন সেটাকে চড়িয়ে দিতেন। মূল ব্যাপারটা হলো যে অঞ্চলে আমরা অবস্থান করি সে অঞ্চলকে ভালোবাসি, যে দেশে আমরা থাকি সে দেশকে ভালোবাসি, এবং আমাদের এই ভালোবাসার জায়গাতে কেউ হাত দিলে অবশ্যই অন্যায়ভাবে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায় বা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, একজন মুসলিম নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো সেটা রুখে দিতে হবে, এবং সেটা যেভাবে প্রতিবাদ করলে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে চেষ্টা করে প্রথমে সেইভাবেই চেষ্টা করা। মূল কথা হলো কেউ যেন কোনো ধরনের চক্রান্ত করতে না পারে সেটা নস্যাৎ করে দেওয়া। এবং এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় আমরা হয়তো খুব মাথা গরম করে এমন কিছু করলাম যেটা আদৌ তারা চাইছে, যেটাকে আমরা বলি আইন হাতে তুলে নেওয়া। হ্যাঁ, চক্রান্ত অনেকভাবেই হয়, আমরা জানি। যেমন বর্তমানে একটা চক্রান্ত চলছে যে জনগণ যেন আইন নিজের হাতে তুলে নেন এবং তারা যেন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেন, উগ্রতাকে। এই কারণে আমরা জানি যে দেখেছি যে আমাদের দেশে একটা দাঙ্গা লাগাবার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি, একজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি। এই সব কিছুর পেছনে আমাদের মনে হয় এটাই যে তারা চাচ্ছেন, কেউ চায় যে আমাদের একটা অস্থিতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হোক, যাতে করে একটা সুযোগ তৈরি হয়। তো এই কারণে এই ক্ষেত্রে আমাদের কোন পদক্ষেপটা নিলে আমাদের জন্য ভালো হবে সেটা বিবেচনা করেই আমাদের সেটা নিতে হবে। কিন্তু এক কথায় যেটা বলতে চাই সেটা হলো যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে সবাইকে এক হয়ে আমাদের কাজ করতে হবে। বক্তব্য লিখুন যে জায়গা থেকে প্রত্যেকে সর্বভাবে চেষ্টা করতে হবে। মহিন সুলতানা এই আইডি থেকে জানতে চেয়েছেন, যারা আত্মহত্যা করে তারা নিশ্চিত জাহান্নামে যাবে, এরকম কি বলা যাবে? এটা তো আল্লাহ তাআলা নিশ্চিত করবেন না, তো যারা এভাবে বলে তাদের কি বলা ঠিক আছে কিনা? আসলে কেউ আত্মহত্যা করলে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে তোমরা ধ্বংস করে দিও না। একজন সাহাবার যুদ্ধের ময়দানের একটা ঘটনা আছে, তিনি টিকতে না পেরে, সহ্য করতে না পেরে ব্যথা, তিনি ওনার হাত থেকে আলাদা করে ফেলেছিলেন এবং পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি নিয়ে আফসোস করেছেন এবং আত্মহত্যার ব্যাপারে বলেছেন যে কেউ যদি আত্মহত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে এই অবস্থাতেই উত্থাপন করা হবে এবং তার শাস্তিটা হবে এইভাবে, সে যেভাবে আত্মহত্যা করেছে সেইভাবেই সে শাস্তি পেতে থাকবে। জি, তো এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে এত কঠিন ফয়সালাটা আমাদের দেওয়াটা এটা সমীচীন মনে করছি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। একটা মানুষের জীবনে অনেক ভালো কাজ হতে পারে, কিন্তু কোনো কারণে সে হয়তো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। আমরা অবশ্যই এটাকে ডিসকারেজ করি, ইসলাম করে যে এই মহাপাপ কেউ করবে না, কিন্তু কেউ যদি করে ফেলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। চূড়ান্তভাবে ক্ষমা পাবে কি পাবে না ওটা আসলে আমাদের বলার বিষয় নয়। তার প্রশ্ন হচ্ছে আরেকটা অংশ, যারা আত্মহত্যা করে তাদের জানাজার নামাজ পড়া যাবে কি, বা তিনি শুনেছেন যাবে না? যারা আত্মহত্যা করবেন তাদের সালাতুল জানাজা অবশ্যই আদায় করতে হবে, কিন্তু এখানে যেটা বলা আছে সেটা হলো যারা আলেমে দ্বীন আছেন বা বিজ্ঞ লোকজন আছেন, সমাজের নেতৃবর্গ আছেন, এবং বিশেষ করে
ইসলামিক স্কলার যারা আছেন, যেমন মসজিদের খতিব, ইমাম, ওনারা এই জানাজায় অংশগ্রহণ করবেন না, যাতে করে অধিকতর মুত্তাকি যারা, জি, যাতে করে সমাজের মানুষ বুঝতে পারেন যে এই কাজটা ভালো হয়নি, এই কারণে ওনারা সালাতুল জানাজা অংশগ্রহণ করেননি, এবং এর মাধ্যমে মূলত আত্মহত্যার ব্যাপারে একটা আর কি অনুৎসাহমূলক কাজ বা কর্মকে আমরা দেখছি যে প্রকাশ করা হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। এটা হলো মূল কারণ। কিন্তু জানাজা পড়ানো হবে, ওনার জানাজা হবে, ওনাকে নর্মালি সেভাবে দাফন কাফন হবে। জি, মনিরা খাতুন তিনি জানতে চাইছেন যে ইলেকট্রিক র্যাকেট দিয়ে মশা মারা কি জায়েজ আছে, দয়া করে জানাবেন। যদি কোনো ক্ষতিকারক কোনো বিষয় এমন হয় আপনার ঘরে বাসা বাইরে থাকে, সেটাকে মারার জন্য যদি আপনি ইলেকট্রিক ব্যাটের ইউজ করেন, সেটা আপনি করতে পারেন। কারণ হচ্ছে যে আসলে আমরা যতটুকু জেনেছি যে এটার মাধ্যমে প্রথমে আসলে তার হার্ট অ্যাটাক হয়, প্রথমে শক করা হয়, জি, ওটার মাধ্যমেই সে আসলে মৃত্যুবরণ করে, পরবর্তীতে অবশ্য এটা জ্বলে যায় বা ঝলসে যায়, মৃত্যুটা আগে হয়। জি জি। আরেকজন প্রশ্ন করেছেন আইডি থেকে, ওজুর শুরুতে যদি তিনি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে তার কি ওজু হবে? ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা কেউ কেউ এটাকে শর্ত হিসেবে আরোপ করেছেন, আবার অধিকাংশ আলেম এটাকে শর্ত হিসেবে আরোপ করেননি, নিয়তটাকেই শর্ত হিসাবে আরোপ করেছেন। তো এই কারণে যারা অজুর শুরুতে বিসমিল্লাহ বলে ভুলে যান কিন্তু উনি বুঝতে পারছেন যে উনি অজু করছেন, ওনার অজুটা হয়ে যাবে, এটা অধিকাংশ আলেমের মত। জি, শুকরিয়া আপনাকে। আফিফা দিল সিদ্দিকা তিনি আইডি থেকে প্রশ্ন করেছে যে আমি একজনের কাছে টাকা পাবো কিন্তু টাকা দিচ্ছে না, আমি যদি এক্ষেত্রে কোনো কৌশল অবলম্বন করি সেটি গুনাহ হবে কিনা? আমি ঠিক জানি না যে আপনি কৌশলটা আসলে কি করবেন। যদি ভালো কৌশল হয় ভালো, আর যদি মন্দ কৌশল হয় তাহলে এটা ঠিক হবে না, কারণ আপনার এই টাকাটা আসলে মার যাচ্ছে না, আপনি এটা ফেরত পাবেন অনেকাংশে, এবং সেই দিন আপনি বলবেন, আপনি আফসোস করবেন যে আরও বেশি যদি আমি এইভাবে পেতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, আপনি অপকৌশলের আশ্রয় নেবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম ইসলামের দৃষ্টিতে ইন্টারনেট ব্যবহার করণীয়, আমরা এই গণমাধ্যমের যুগে আমরা দেখতে পাচ্ছি মানুষ অনেক সময় যাচাই বাছাই না করেই কোনো একটা ভিডিও, কোনো একটা পিকচার, কোনো একটা লেখা শেয়ার করে দিচ্ছেন, যদিও সেটা ফেক অথবা মিথ্যা। তো আসলে এক্ষেত্রে কি করা উচিত? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা এক্ষেত্রে খুব বেশি বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেকেই আর কি কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই প্রচার এবং প্রকাশ করছেন, আবার অনেকে সেটা প্রচারও করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো একটা সংবাদ আসলেই ফাসিকদের কাছ থেকে সাথে সাথে বিশ্বাস করো না, এটাকে তুমি যাচাই বাছাই করো, কারণ দেখা গেল যাচাই বাছাই বিহীন তুমি বিশ্বাস করেছো, এটাকেও প্রচার করেছো, তখন এটা তোমার জন্য লজ্জার কারণ হবে এবং অনেক দুঃখজনক ঘটনা ঘটবে। তো আসলে বর্তমানে আমরা সেটাই দেখি যে অনেক ক্ষেত্রেই প্রোপাগান্ডা এমনভাবে ছড়ানো হয় যে মিথ্যেটাকে সত্য মনে হয়, কিন্তু যখন খোঁজ নিয়ে জানা যায় দেখা যায় যে আসলে সেটা সত্য ছিল না। এই জন্য অবশ্যই আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করছি বা এই ভার্চুয়াল জগতে আমাদের যাদের আসা যাওয়া আছে, অবশ্যই যে কোনো নিউজ বা যে কোনো সংবাদ, যেই কোনো কিছু আমরা তথ্যগুলো যাচাই বাছাই করে তারপরে আমরা ডিসিশন নেব যে কী করব। জি, ছোট্ট করে উত্তর নেব অল্প কথায়। জাহিদা হাসান তার শেষ প্রশ্নটি, তিনি বলেছেন যে যখন কোনো ছেলে মেয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করে তখন বিয়ের কথা বলি শুরুটা আগায়, এক পর্যায়ে তারা ভেঙে যায়, প্রতারণা করে, এক্ষেত্রে গুনাহ কি একজনের হবে নাকি দুজনের হবে? অবশ্যই দুইজনের হবে, কারণ যেটা ইসলাম প্রথমেই হারাম করে দিয়েছে, ইসলাম বলেছে যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো ধরনের অশ্লীল কাজের আর কি তোমরা ধারের কাছে যেও না। তো এখন বিয়ের কথা বলে যে অগ্রসর হওয়ার ব্যাপারটা, এইটার যে আহ্বানটা এর মধ্যেই একটা অশ্লীল ইঙ্গিত থেকে যায়, দুজনের আগ্রহ থাকে, দুজনের গুনাহগার হবেন। এই কারণে অবশ্যই ইসলাম যেভাবে বলেছে সেইভাবে পারিবারিকভাবেই এই ব্যাপারগুলো নিয়ে আগাইতে হবে। আল্লাহ তাআলা এরকম মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Thank you.